সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মূলধারার গণমাধ্যম সবখানেই এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। যদি চোখের সামনে এই ঘটনার কোনো আপডেট নাও জানতে চান, তবুও মন থেকে যাচ্ছে না। একজন গৃহকর্মী এসে দুইজন মানুষ, মা আর মেয়েকে ঠান্ডা মাথায় হত্যা করে কি অবলীলায় হেলে দুলে চলে গেল। এ যেন সিনেমায় চিত্রিত অপরাধের ঘটনা, যেখানে প্রতিটি শট মেপে মেপে নেওয়া হয়। আচ্ছা বলুন তো, এটা কি চুরি ডাকাতি করতে গিয়ে হত্যাকাণ্ড হতে পারে, নাকি সুপরিকল্পিত খুন হতে পারে? এই ভিডিওতে আমরা এখন পর্যন্ত পাওয়া তথ্যগুলো বিশ্লেষণ করে দেখব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপটে। 8 ডিসেম্বর 2025 রাজধানীর মোহাম্মদপুরে একটি বহুতল ভবনের একটি ফ্ল্যাটে এক মা আর মেয়ে নৃশংসভাবে খুন হলো। মায়ের নাম লায়লা আফরোজ, মেয়ের নাম নাফিসা নাওয়াল বিনতে আজিজ। মায়ের বয়স 48 বছর, তিনি গৃহবধূ। মেয়ের বয়স 15 বছর, নবম শ্রেণীর ছাত্রী। নাফিসার বাবা আজিজুল ইসলাম একজন শিক্ষক। এই হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশের সাথে সাথে তোলপাড় শুরু হলো। কিভাবে ঘটলো এই বর্বর ঘটনা? সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেল সকাল 7:51 বোরখা পরে একজন প্রবেশ করেছে। তারপর সকাল 9:35 স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যায়। নাফিসার বাবা সকাল 7টার দিকে তার কর্মস্থল উত্তরায় চলে গিয়েছিলেন। সেখান থেকে স্ত্রীর সাথে একাধিকবার চেষ্টা করেও ফোনে যোগাযোগ করতে ব্যর্থ হলে বেলা 11টায় বাসায় ফিরে আসেন। তারপর বাসায় ঢুকে যা দেখেন তা হয়তো কোনোদিন দুঃস্বপ্নেও দেখেননি। দেখেন একপাশে স্ত্রী, আরেকদিকে সন্তান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এখন পর্যন্ত প্রকাশিত খবরে জানা যাচ্ছে সকালে ওই বাসার গৃহকর্মী এসেছিল। আরও জানা যায় যে তার নাম আয়েশা, বয়স আনুমানিক 20 বছর। সব আলামত এবং প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে বলা হচ্ছে ওই গৃহকর্মী এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এই সন্দেহভাজন আয়েশা সম্পর্কে অবাক হওয়ার মতো সব তথ্য জানা যাচ্ছে। প্রথম তথ্য হলো, মাত্র 4 দিন আগে ভবনের তত্ত্বাবধায়ক ও নিরাপত্তা কর্মীদের মাধ্যমে আজিজুল ইসলামের বাসায় কাজ শুরু করে ওই আয়েশা। আয়েশার কাছ থেকে বিস্তারিত পরিচয় ও ফোন নম্বর চেয়েছিলেন আজিজুল ইসলাম, কিন্তু আয়েশা বলেছিল আগুনে পুড়ে তার বাবা মা মারা গেছে, এমনকি তার নিজেরও আগুনে দগ্ধ হওয়ার কথা বলেছিল। তাই তার বিস্তারিত পরিচয় আর ফোন নম্বর দেয়নি আয়েশা। তার মানে বাসার কাজের প্রয়োজনে আয়েশাকে বিশ্বাস করতে হয়েছিল আজিজুল ইসলামদের। এর মধ্যে বাসার মূল দরজার চাবিও হারিয়ে যায়। আয়েশাকে হয়তো সন্দেহ হয়েছিল, কিন্তু চাবি হারানোর বিষয়টা তাকে জানানো আরও ঝুঁকিপূর্ণ মনে করে হয়তো আয়েশাকে কিছুই জিজ্ঞেস করেনি তারা। এই হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা একটি ছুরি আর একটি চাকু উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আরও তথ্য বলছে সেগুলোর একটি সুইচ গিয়ার চাকু, অন্যটি ফল কাটার চাকু। ফল কাটার চাকু যদি ওই বাসাতেই থেকে থাকে, তাহলে অন্য চাকুটি অর্থাৎ সুইচ গিয়ার চাকু সে নিজে নিয়ে গিয়েছিল। আজিজুল ইসলাম তার এক স্বজনকে বলেছিলেন বাসার জন্য একজন গৃহকর্মী পাওয়া গেছে। সে অগ্নিদগ্ধ হয়েছিল জন্য খুব ধীরে ধীরে কাজ করে। এমন হতে পারে যে এই গল্প বলে সে সহানুভূতি পাওয়ার কৌশল অবলম্বন করেছিল। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, ওই পরিবারের একমাত্র জীবিত ব্যক্তি আজিজুল ইসলাম কি ওই আয়েশার চেহারা কখনো দেখেছিলেন, নাকি অগ্নিদগ্ধ হওয়ার কথা বলে সেটাও আড়াল করেছিল সে? আবার কোথাকার আগুনে আয়েশার বাবা মা পুড়ে মারা যায় আর সে নিজে দগ্ধ হয়, সে প্রশ্ন কি আজিজুল ইসলামরা করেছিলেন? এই দিকটা নিয়ে চিন্তা করতে থাকুন। তদন্তে দেখা গেছে লায়লা আফরোজের শরীরে কমপক্ষে 30 বার ছুরিকাঘাত করা হয়েছে, আর নাফিসার শরীরে কমপক্ষে 4টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মানে হত্যাকারী মা আর মেয়ের উপর নারকীয় উন্মত্ততা চালিয়েছে। এবার আরেকটি ভিন্ন সন্দেহ সামনে নিয়ে আসতে চাই, দেখুন আপনাদের চিন্তার সাথে মেলে কিনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আয়েশা নামের ওই গৃহকর্মীর আনুমানিক বয়স প্রায় 20 বছর। মাত্র 20 বছরের একটা মেয়ে দুইজনকে একাই খুন করলো। এটা তো
গুলি করে হত্যা নয়, উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনা। সেটা তো একসাথে দুইজনকে করা সম্ভব নয়, নাকি সম্ভব? যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই সে অনেক শক্তিশালী ছিল, অথবা প্রশিক্ষিত, অথবা এমনও হতে পারে যে আয়েশা আগেই দুইজনকে অজ্ঞান করে নিয়েছিল। ঠিক এই জায়গাটাতে তার অগ্নিদগ্ধ হওয়ার গল্পটা বানোয়াট বলে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। কি বলেন? যদি অগ্নিদগ্ধ হওয়ার গল্পটা বানোয়াট হয় তাহলে তার নাম আসলেই আয়েশা কিনা তা নিয়ে যে কেউ সন্দেহ করতে পারে। এর মধ্যে পুলিশ আবার ধারণা করছে হত্যাকাণ্ডের সময় হাতে গ্লাভস পরে নিয়েছিল ওই কথিত গৃহকর্মী আয়েশা। এটা যদি সত্যি হয় তাহলে এই হত্যাকাণ্ড শুধু পরিকল্পনা নয়, নিখুঁত পরিকল্পনার বাস্তবায়ন। আবারও সিসি ক্যামেরার ফুটেজে চলে যায়। সে যখন বাসায় প্রবেশ করে তখন বোরখা পরে প্রবেশ করেছে। যেদিন থেকে সে কাজ শুরু করেছে সেদিন থেকেই হয়তো সে এই পোশাকেই আসে, সে কারণেই আর তাকে অচেনা মনে হয়নি। এরপর সে যখন বেরিয়ে যায় তখন নাফিসার স্কুল ড্রেস পরে বেরিয়েছে, পিঠে একটা ব্যাগও ছিল সম্ভবত। দেখুন, তার চলায় কোনো জড়তা নেই, কোনো তাড়াহুড়ো নেই। এত বড় অপরাধ করার পর তো তার বেরিয়ে যাওয়ার তাড়া থাকার কথা ছিল, কিন্তু খুব সাবলীলভাবে মুখ ঢেকে বেরিয়ে গেছে সে। বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর সামনে দাঁড়িয়েই রিকশার জন্য অপেক্ষা করেছে। বাসার কেয়ারটেকার ডাকলে দৌড়ে না পালিয়ে সে ডাকে সাড়া দিয়েছে। তারপর রিকশা নিয়ে চলে গেছে। এটাকেই হয়তো ঠান্ডা মাথার খুনি বলে। জানা গেছে এই হত্যাকাণ্ডের ঘটনায় আজিজুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। তিনি বলেছেন হত্যা করে বেরিয়ে যাওয়ার সময় একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। ঘটনার শুরু থেকে যেসব দিক নিয়ে কথা বললাম আমরা, তাতে কি মনে হচ্ছে না যে অত্যন্ত সুপরিকল্পিত আর ঠান্ডা মাথার কাজ এই হত্যাকাণ্ড? এমনকি এটাও জানা গেছে যে মা আর মেয়েকে হত্যার পর বাথরুমে গিয়ে শরীর ধুয়ে তারপর বাসা থেকে বেরিয়ে গেছে হত্যাকারী। নিশ্চয়ই পুরো শরীরে রক্ত লেগেছিল তার। আমাদের পর্যবেক্ষণ হলো এটা ভয়ানক পেশাদার খুনির কাজ। অনেক কথা, অনেক প্রশ্ন এই হত্যাকাণ্ডকে ঘিরে। আচ্ছা, ওই বাসায় যে গৃহকর্মী নেই সে তথ্য কি তার কাছে আগে থেকেই ছিল? কেউ কি তাকে খবরটা দিয়েছিল? শুধু মোবাইল ফোন, স্বর্ণালংকার আর অর্থ লুটের জন্যই কি এত নিখুঁত পরিকল্পনা, এত বড় হত্যাকাণ্ড? নাকি ঘটনার পেছনে আরও কোনো ঘটনা থাকতে পারে? আমরা বিশ্বাস করি সব কিছুই বের করতে পারবে পুলিশ বা সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা। খুনিকে আইনের আওতায় আনতে পুলিশ মরিয়া হয়ে কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। ওই ভবনের একজন নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে বলেও জানা গেছে। এমন ঘটনার পর অনেকের মনেই আতঙ্ক ঢুকে গেছে। না জানি কোন ভয়ানক চরিত্র কোন ছদ্মবেশে বাসায় ঢুকে পড়ে।